এই দেখো আমি আলু ভাজতে বসে পড়েছি। আলু ভেজে নেব, সকাল সকাল আলুটা ভেজে নিয়ে তারপরে আরোগুলো করব। চলো, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হলো, রুটি হলো সকাল সকাল ওদের জন্য, পরীক্ষা তো তার জন্য। চলো এখন দেখো মাত্র 10 মিনিট কম 8টা বাজছে। ও মেয়েটা খেয়ে নেবে, দিয়ে চলে যাবে, আর আমি এগুলো ঢাকা ঢুকি দিয়ে রেখে দিই। তারপরে আবার বাসি কাজগুলো যেগুলো আছে করে নিই। অর্ধেক কাজ হয়ে গেছে, এই একটুখানি আছে। চলো আমি এদিকে মেয়েটা খেতে থাক, আর আমি ততক্ষণে এই বেগুনগুলো কেটে কেটে দেখছি যে পোকা আছে কিনা। ডগটা একটুখানি কেমন কালো মতো ছিল, কেটে দিলাম ওইটা সাইডটা। আর এই 3টা আমি কেটে বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের কাছে দোকানে। ঘরে তো আগুন নেই, পোড়াতে একটু অসুবিধা হবে, তার জন্য। এই দেখো মেয়েটার সাথে চলে যাচ্ছে তোমার দাদা ভাইয়ের কাছে। ওখানে গিয়ে দোকানে পয়সা নেবে, বিস্কুট নেবে, তারপরে ওখানে টোটোতে চেপে চলে যাবে বাজারে। বাজারে আবার বাস ধরে স্কুলে যায়। ওই বেগুনগুলো পুড়িয়ে নিয়ে চলে আসবে, ততক্ষণে আমরা আবার খাবো। ওরা তো টাটা বাই বাই করে চলে গেছে। আর দেখো আমার বাসি কাজ হয়ে গেছে। এই যে কেচে জল ঝরতে দিয়ে দিয়েছি, গামছা দুটো আজকে কেচেছি। আর এই যে তোমার দাদা ভাইয়ের বেগুনগুলো পুড়িয়ে দিয়েছে, বাবু নিয়ে চলে এলো। আর এগুলো আমি আস্তে আস্তে ছাড়াতে হবে। এগুলো আমি ছাড়িয়ে মেখে নেব, তারপর মুড়ি এগুলো আমি রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে চলো, এখনও কিন্তু পুজো হয়নি, চিকে একেবারে মানে গোলা 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 হয়ে যাবে, তার জন্য রেখে দিলাম বার করে ঢাকা দিয়ে। পুজোটা সেরে নিই। পুজো হয়ে গেছে, এগুলো আমি ছুলে ভালো করে মেখে রেডি করে নিই। আর তারপরে পুজোটাই মাত্র হলো, এখানে বসে বসে করে নিই। এখনও ভিজে, দেখো রোদ দিচ্ছে না তো বেশি করে, শুকোয়নি। আর উঠোনটা আমার একটু না ধুলে ভাল লাগে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। তাহলে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম, তোমরা একটু স্কিপ না করে দেখে নাও। কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজকে গামছা 3টে কেচেছি, আর শুধু বাসি কেচেছি, কিচ্ছু কাচিনি, এখনও কাচতে আছে, কাচিনি। আলু ভাজা হলো, একবার রুটি হলো, রুটিতে আবার তেল দিলাম। মেয়েটা খেয়ে চলে গেল, বাবু তো স্কুল মানে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। এই দেখো বসে বসে টিভি দেখছে। ফাইনাল পরীক্ষা পেরোলো, তাই বলছে এখন তো পড়া নেই, বই আছে। কারণ মেয়েটার বইগুলো ওর হবে এক ক্লাস এগু পেছু, তবু এখন পড়বো না, ডিসেম্বর পেরোবে তারপর পড়বো। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু রেস্ট করে নেক। মোটামুটি আজ ডিসেম্বরের 9 তারিখ হয়েছে, 10-12 দিন 15 দিন মতো করে নেক, তারপরে আবার পড়াতে বসাতে হবে। ওর কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি, আজকে আছে বেঙ্গলি। আর কালকে বাদ দিয়ে, কালকে রবিবার, আজকে শনিবারের সকাল, আর সোমবারে ওর হাতের কাজ আছে।
এই দেখো আমার বেগুন ছাড়িয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেল নুন দিয়ে মেখে নিয়েছি। খুব সুন্দর লাগে খেতে শীতকালে। আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, বাবুকে দিয়ে পাঠিয়ে দিই, তারপরে আবার বাবু আর আমি খেয়ে নেব। বাবুকেও আমি এটাই উঠিয়ে দেবো, আর আমি না আর একটু লঙ্কা দেবো, তারপরে খাবো। বেশ ভালো লাগে শীতকালে। তোমাদের কাদের কাদের বেগুন পোড়া মুড়ি খেতে ভালো লাগে কে জানি না, তোমরা আমাকে কমেন্ট করে বলো। মুড়ি নিয়ে নিয়েছি, জল, আর হলো দেখো বেগুন পোড়া নিয়েছি 1 ডিশ, আরেকটা লঙ্কা নিয়ে নিয়েছি, তেলও নিয়ে নিয়েছি। বাদ বাকিটা যেটা রইলো সেটা থাকলো। মেয়েটা এখন স্কুলে গেছে, এসে খাবে। তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। দেখতে পাচ্ছ শীতকালে সকালে ব্রেকফাস্ট বেগুন পোড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে জাস্ট ফাটাফাটি লাগবে। তোমরা কে কে পছন্দ করো বেগুন পোড়া মুড়ি আমাকে কমেন্টে বলো। আজকে আমি একা আছি, বাবু রুটি খেয়ে নিল, আর রুটি আছে, আলু ভাজা, তেল, রুটি, আলু ভাজা সব রইলো। বেগুন পোড়া পেলে মুড়ি তো খাবোই, রুটি আর খাবো না। চলো বেগুন পোড়া মুড়ি একদম ভর ভরকে 1 জাম মুড়ি নিয়ে নিয়েছি, আর বেগুন পোড়া মুড়ি খেয়ে নিই। খুব ভালো লাগে আমার বেগুন পোড়া মুড়ি খেতে। মুড়ি খাওয়া হয়ে গেছে, খেয়ে ধুয়ে মুছে নিয়েছি, রেডি হয়ে গেছে। এখানে ভাতের জল রেডি করে দিলাম, এই দেখো। আর এখানে চালও রেডি করে নিলাম। এখানে আমি রাহেরের ডাল বসিয়ে দিলাম। এবার চলো আমি বাঁধাকপি কাটবো। এই দেখো বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি আমি। এবার একে একে সবজিগুলো বসিয়ে দেব। এই যে রেডি করে নিলাম, আজকে সব নিরামিষ করব। বাঁধাকপি এমনিতেই নিরামিষই ভালো লাগে। এই দেখো আদা, জিরে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি শিলনোড়া দিয়ে। সকালকার আলু ভাজাগুলো এগুলো বেড়েছে, গরম করে নিলাম আরেকবার। এখানে দেখো শিমগুলো একটু নুন দিয়ে ভাপিয়ে নিলাম। এখানে আলু কেটে রেখেছি বাঁধাকপির জন্য, আর বাঁধাকপিও কেটে নিলাম, ধুয়ে নিয়েছি। আর ডালটা এই যে সব হাতের কাছে বসে মানে জোগাড় করে নিয়েছি। আর এখানে আমি বেগুন ভাজা মানে যেটা দেখলে তোমরা সেই কাটলাম, পোকা বেরোলো এক সাইডটা, একটুখানি পোকা ছিল না, মানে একটু কালো রঙের ছিল, ভেজে দিই। মেয়েটা খেতে পছন্দ করে বেগুন ভাজা দিয়ে, জন্য এগুলো শুধু ভেজে দিলাম নষ্ট করার ভয়ে। আমরা তো নষ্ট করতে চাই না, তোমরা জানো মেয়েরা আমরা যতটুকুই কি বলবো সঞ্চয় করতে পারি ঠিক করে রাখি। এখনো ভাত হয়নি, ভাত আমি আজকে শেষে করব, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্যই ভাতটা একদম শেষে।
এই দেখো বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা আর আইরের ডাল। আর এখানে বাঁধাকপিটা হচ্ছে, বাঁধাকপিটা হয়ে যাক। আজ সব সবজিগুলো রেডি করে ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে দেখো ভাত বসালাম। ওই যে এখানে যেহেতু নিরামিষ বলে এখানে কড়াই রেখে দিয়েছি। আর এই দেখো এতক্ষণে ভাতে চাল দিলাম, এই যে। চলো ভাতটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। দেখো এখনকার দিনে তো ঘুমালে একদম শীত করছে, একটুখানি শুয়েছিলাম আর উঠে গেছি। আর চা খেলাম একবার, তোমাদের দাদা ভাইকে খাইয়ে পাঠিয়ে দিলাম দোকানে, আর আমি খেয়ে ছাদে রোদের সময় একটু বসেছিলাম। আজকে এখন আর মানে 4টার সময় যাচ্ছি না, যাকে 4টা বাজছে। যে সময় করে যেতাম গ্রীষ্মকালে সেই সময় করে নিচে চলে আসছি রোদ পুড়িয়ে। চলো। আর এখানে দেখো কতগুলো রেখেছিলাম মূলো শাক পকোড়া করার জন্য, কিন্তু পেকে গেছে। আজকে আর করবো না, যেহেতু এখনও বেগুন পোড়াটা আছে অনেকটা, তার জন্য আজকে আর করবো না। গামছাটা আমি গায়ে নিয়েছিলাম, উড়িয়েছিলাম, এবার সোয়েটার পরে নেবো। এখন বেজে গেছে 4:35। আর একটু চা খাবো আমি, শীত করছে। আর রুটিও আছে অনেকগুলো, সকালকার রুটি আলু ভাজা, কি বলবো, বেগুন পোড়াও আছে, রুটিও আছে, আবার রুটি করব, মানে কি যে বলি, শুধুমাত্র ভাত নেই, এটাই একটা ভালো। এই যে রুটিগুলো এখন তেল দিয়ে দিলাম গরম গরম, আর চাটাও গরম হয়ে গেছে। এই যে গরম হয়ে গেছে চাটা, খেয়ে নেব একটু মতো চা। আর রুটি, রুটি খাবে? এই যে টিভি দেখতে বসে গেছি। এই দেখো বাবু ঢাকা নিয়ে শুয়ে গেছে, আর আমি এখানে পাগল ঢাকা নিয়ে আছি চাদরে। আর এখানে মেয়েটা হাতের কাজ করতে বসেছে, কালকে হেম সেলাই দিয়ে চারিদিকে সেলাই করলো, তোমরা কালকে দেখিয়েছিলাম। আজ কালকার বলকে পাবে। আর আজকে দেখো গোলাপ ফুল আঁকছে, 4 কোণে 4টা আঁকতে হবে। এটা টেবিল ক্লথ। বসে বসে করে নো কাজকে, আর কালকে সময় আছে, পরশুকে জমা নেবে, তার জন্য। এই দেখো একটা কোণে শুধু একটা হলো, আরো এখন 3টা বাকি, এবার কালকে করবে, আজ আর পারবে না। দেখছো আমার ডিনার, বাঁধাকপি মুড়ি মূলো, আর তোমার দাদা ভাই রুটি গুড় মূলো বাঁধাকপি সবজি। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেব, কিন্তু ডিম সেদ্ধ আছে, একটু পরে ডিম সেদ্ধ খেয়ে নেবে। দেখো ডিম সেদ্ধ খেতে বসে গেছি, 4 জনে 4টা, আমার একা নয় কিন্তু। চলো তাহলে ব্লগটা শেষ করে দিলাম এখানেই, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিলাম, ভালো থেকো সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর এই গরম গরম ডিম সেদ্ধ খেতে তোমাদের কেমন লাগে আমাকে বলো।